পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে বাঙালি বাড়িতে সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। তার জন্য কিন্তু পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে ওটাকে কিন্তু একটু হলুদ আর নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবে, এত ভাল লাগে, বেশ নরম নরম হয়ে যায়। তো তারপর বেগুন, কুমড়ো, যা যা সবজি আছে, আলু, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ডাঁটাটা দিয়ে দেবে। তার একটু পরে পুঁই শাকগুলো কেটে ভালো করে, পাতাগুলো আর কি, ভালো করে ধুয়ে ঢেকে দেবে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে। এই ফাঁকে তোমরা একটু বাড়ির নানা রকম কাজ করে নিতে পারো। যেরকম আমি ওটা বসিয়ে দিয়ে কী করলাম, আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, জলটা ঝরে গেল, এবার ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই। আসলে কী বলো তো, আমরা ঘরের বউরা কিন্তু রান্না করতে করতেও কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো সেরে ফেলি। কখনো একটু বাসন ধুয়ে ফেলি, কখনো আবার একটু ঘরটর ঝাড় দিয়ে দিই, আবার কখনো আবার ঘর মুছে ফেলি। যাই হোক, টুকটাক টুকটাক করে কিন্তু রান্না করতে করতে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমরা এগিয়ে রাখি। তো আমারও তেমনি হলো, সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম। এইদিকে কিন্তু রান্নাঘরে আওয়াজ দিচ্ছে, তার মানে বুঝতে পারছি আমার তরকারিগুলো নিশ্চয়ই ওভেনে সেদ্ধ হয়ে গেছে। এই মা দেখো এখানে কতটা জল পড়ে গেল। জামা কাপড় মেলে এই একটা মুশকিল, জামা কাপড় থেকে জল আবার সব বারান্দায় পড়ে যায়। তো ভাবলাম একটুখানি যখন এসছি তাহলে একটু ভালো করে ডান্ডা দিয়ে বারান্দাটা মুছে নিই। যা হয় বুঝতেই পারছো, এদিক ওদিক জল জমে থাকলে মনে হয় না একটু ভালো করে মুছে দিই, একটু হাওয়া আসলেই বেশ ভালো করে শুকিয়ে যাবে। যাই হোক, মোটামুটি টুকটাক করে কাজগুলো সেরেও ফেললাম, কাজগুলো সারাও হয়ে গেল। আর এবার রান্নাঘরে গিয়ে সুন্দর করে পুঁই শাকের তরকারিটা করে ফেলবো। দেখো তো এখানে আবার একটা কী আছে, আচ্ছা এখানে হচ্ছে এই ডান্ডাটা কবে থেকে রেখেছি, কেন রেখেছি বলো তো? এই যে আমার এখানে যে ফুল গাছটা আছে না, এই ফুল গাছটা থেকে ফুল পাড়তে খুব সুবিধা হয়। ডান্ডাটাকে একটু শোকাতে দিয়ে দিলাম, ডান্ডাগুলো না একদম নষ্ট হয়ে যায়। চলো, অনেক কথা হলো, এইবার দেখে আসি রান্নাঘরের কী অবস্থা। দেখি তো, হ্যাঁ হয়ে গেছে নিশ্চয়ই। বাহ দেখো, পুঁই শাকটা বেশ সুন্দর নেতিয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে দেব। দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা দিইনি, একটু পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। শুকনো লঙ্কা তো আমি খেতে পারি না, কিন্তু একটু দিলে না বেশ ভালো হয়। আর এটা হচ্ছে ভাজা মশলা, ধনে জিরে গুঁড়োটাকে ভাজা মশলা করে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সেই উপাদেয় ইলিশ মাছের মাথাটা, যেটা ভেজে একটুখানি অল্প একটু খুন্তি দিয়ে না ফটফট 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 করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো না আধ ভাঙা। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর সময় একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। আগেও কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আসলে কি বলো তো, কাঁচা লঙ্কার ঝাল দিয়ে আমি রান্না করি, কারণ শুকনো লঙ্কা না আমার খেলে একদম ভীষণভাবে পেট জ্বালা করে। আর গ্যাসের রুগীদের জন্য তো একেবারেই শুকনো লঙ্কা ভালো না। এবার একটু ঢেকে দিয়েছিলাম। এইবার দেখো কি সুন্দর ফুটে গেছে। আর ইলিশ মাছের সাথে ভাজা মশলার গন্ধ রান্নাঘরে একেবারে যেন বন্ধুরা ম ম করে উঠছে।